কার্ল মার্কস নাস্তিক হলেও যা দর্শনে ছিল ধর্মের মূল সুরের প্রতিধ্বনি। আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা। আমাদের মে মাসের প্রজ্ঞা জ্বালালি এটার ধারাবাহিক ক্রম হিসেবে এটাকে সপ্তম পর্ব বলা হচ্ছে, যদিও এর মাঝে বেশ কয়েকটি পর্ব হয়তো অন্যভাবেও হয়ে গেছে। তো সপ্তম পর্বের বিষয় ছিল অন্য, সেটি আমরা পরের কোনো আরেকটি অডিওতে আমরা সেটাকে ব্যাখ্যা করব। কিন্তু সপ্তম পর্বের শুরুতেই গুরুজি ৫ মের কথা বলেন। আমাদের এই প্রজ্ঞাটি সম্পন্ন হয়েছিল ৪ মে ২০২৪। ৫ মে ছিল কার্ল মার্কসের জন্মবার্ষিকী এবং জার্মানির দার্শনিককে শ্রদ্ধেয় গুরুজি খুব শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আমরা অনেকেই জানি যে কার্ল মার্কস একজন জার্মান দার্শনিক ছিলেন। ১৯ শতকে তার জন্ম এবং তিনি যে কারণে তার যে উক্তিটি খুব বিখ্যাত সেটা হচ্ছে যে ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড ইউনাইট, ইউ হ্যাভ নাথিং টু লুজ বাট ইউর চেইনস। আসলে কার্ল মার্কসের দর্শনকে সেভাবে জানার সুযোগ হয়নি, কিন্তু বিভিন্ন সময় যখন শ্রদ্ধেয় গুরুজির আলোচনা শুনেছি এই কথাটি অনেকবার তিনি বলেছেন যে তার তারুণ্যে তার প্রতি তার মুগ্ধতার একটা বড় কারণই ছিল যখন দাস ক্যাপিটাল পড়তে গিয়ে এবং কমিউনিস্ট ম্যানিফেস্টোতে যখন তিনি এই কথাটি দেখেছেন যে দুনিয়ার মজদুর এক হও, শৃঙ্খল ছাড়া তোমার হারানোর কিছু নেই। তো এই মানুষটিকে নিয়ে এর চেয়ে বেশি কিছু আসলে তার কাছে এর আগে আমরা শুনিনি, যেটা এবার তিনি অনেক অনেক কিছু বললেন তার সম্পর্কে। তার জন্ম, তার বেড়ে ওঠা, তার চিন্তা, তার জীবন দর্শন এবং কিভাবে তিনি মানুষের জন্য কাজ করতে উদ্বুদ্ধ হলেন, এই সব কিছুকে নিয়েই তিনি কথা বলেছেন। তো মূল বিষয়টি হচ্ছে কার্ল মার্কস তিনি তো জার্মানি যেখানে বেড়ে উঠেছেন তার বাবা ছিলেন একজন ইহুদি, কিন্তু পারিবারিকভাবেই তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। সেটা কার্ল মার্কসের শৈশবেই তারা সেটা করেন এবং সেটাও খানিকটা পরিস্থিতির প্রেক্ষিতে, কারণ জার্মানিতে ইহুদিরা নির্যাতিত ছিল এবং সামাজিক কিছু সুযোগ সুবিধা বঞ্চিত ছিল। কার্ল মার্কসের বাবা ছিলেন একজন আইনজীবী, কিন্তু একজন ইহুদি হিসেবে আইনজীবী হিসেবে নিবন্ধিত হওয়া তার জন্যে সহজ ছিল না বা সম্ভব ছিল না। এ সমস্ত কারণে তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এরকম একটি পরিবারে বেড়ে উঠেছেন। বলা যেতে পারে যে আধা অভিজাত পরিবার। তো কার্ল মার্কস খুব শৈশব থেকেই তার চিন্তায় একটা ভিন্নতা লক্ষ্য করেছে এবং তার চিন্তার মধ্যে সেই ভিন্নতা ছিল। যেমন স্কুলে যখন তাকে রচনা লিখতে দেওয়া হয়েছিল, তিনি লিখেছিলেন যে মানুষের প্রথম এবং প্রধান কাজ হলো অন্যের জন্যে কিছু করা, উত্তরোত্তর নিজেকে পরিপূর্ণ করে তোলা। এবং এটাকে গুরুজি এভাবে ব্যাখ্যা করেছেন যে উত্তরোত্তর নিজেকে পরিপূর্ণ করে তোলা। তো এটাকে আমরা এভাবেও আসলে দেখতে পারি, শ্রদ্ধেয় গুরুজি যেভাবে দেখেছেন যে একটি মানুষ তিনি স্রষ্টায় বিশ্বাস করতেন না এবং আমরা জানি যে তার ভাবাদর্শ অবলম্বন করে যে সোভিয়েত ইউনিয়নের জন্ম হয়েছিল, সেখানে রাষ্ট্রধর্ম বলা যেতে পারে ছিল যে নাস্তিক্যবাদ, অর্থাৎ স্রষ্টায় বিশ্বাস নয়। এরকম একটি মানুষ যিনি স্রষ্টায় বিশ্বাস করতেন না, তিনি যে কথাগুলো বলেছেন, তিনি বলেছেন যে মানুষের প্রথম এবং প্রধান কাজ হলো অন্যের জন্যে কিছু করা। আমরা জানি, আমরা যারা ধর্মের মূল সুরকে এখন জানি বা একটু একটু করে জানার চেষ্টা করছি, আমরা জানি যে স্রষ্টার মূল লক্ষ্যই হচ্ছে বা স্রষ্টা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন তা হলো যে সে অন্যের সেবা করবে, অন্যের কল্যাণ করবে, অর্থাৎ সৃষ্টির সেবা করবে এবং সেটার মধ্য দিয়ে সে প্রতিনিধিত্বের যে কর্তব্য বা দায়িত্ব সেটা পালন হবে আসলে তার মাধ্যমেই। এবং গুরুজি কার্ল মার্কসকে ইউরোপের একটি ব্যতিক্রমী প্রতিভা হিসেবে উল্লেখ করেন, কারণ তিনি বলেন যে ইউরোপ হচ্ছে, আমরা হিস্ট্রিক্যালি সেখানে দেখেছি যে ধ্বংস, নিষ্ঠুরতা, স্বার্থপরতার একটা প্রকাশ,
কিন্তু সেখানে এমন একজন মানুষ যিনি সারা পৃথিবীর মানুষকে নিয়ে ভেবেছেন। তিনি বলেছেন দুনিয়ার মজদুর এক হও, অর্থাৎ ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীর মানুষকে নিয়ে তিনি ভেবেছেন। এটা নিঃসন্দেহে একজন ব্যতিক্রমী প্রতিভারই বৈশিষ্ট্য। এবং তিনি অনেক এবং এটাই হচ্ছে মানবীয়। এই আলোচনাটির সময় শ্রদ্ধেয় গুরুজি নবীজির কথা বলেন। নবীজি যখন বন্দী ছিলেন, আমরা জানি যে কিছু সময় তাকে সমাজচ্যুত একঘরে হিসেবে যাপন করতে হয়েছে তার খুব একেবারে নিকট পরিজন কয়েকজনকে নিয়ে। সে সময়ও তিনি যখনই সুযোগ পেয়েছেন, হজের সময় যখন মেলা হতো, যখন কিছুটা ওপেন ছিল, ফ্রি ছিল, তিনি যেতেন এবং প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে গিয়ে বলতেন যে তোমরা আমাকে সুরক্ষা দাও, তোমরা হিসরা এবং রোমানদের রাজকোষের মালিক হবে। অর্থাৎ তাদের কল্যাণ চিন্তা করেছেন, তাদের মুক্তির চিন্তা করেছেন এবং এটাই আসলে মানবীয়। তো কার্ল মার্কসের প্রসঙ্গে বলা যায় যে তিনি তার জীবনে একটা বড় অংশ, বলা যায় জীবনের অর্ধেকেরও বেশি সময় তিনি আসলে দেশহীন মানুষ হিসেবে কাটিয়েছেন। জন্মগ্রহণ করেছেন জার্মানিতে, কিন্তু যখনই তার ভাবাদর্শনের প্রচার পাওয়া গেল তখনই রাষ্ট্রশক্তি তার বিরুদ্ধে চলে গেল এবং তাকে জার্মানি ত্যাগ করতে হলো। বেলজিয়াম, ফ্রান্স, এভাবে একের পর এক জায়গা বদল করে লন্ডনে তিনি গেছেন বটে, কিন্তু তাকে আসলে একজন বলা যেতে পারে যে নাগরিকত্বহীন একজন নির্বাসিত শরণার্থীর জীবন তাকে যাপন করতে হয়েছে তার জীবনের অর্ধেকেরও বেশি সময়। এবং সেই জীবনে স্বাভাবিকভাবেই দারিদ্র্য ছিল। একজন শরণার্থীর যেটা হয় যে স্থায়ী কোনো উপার্জন তার ছিল না। তার 7টি সন্তান, যার 4 জনই মারা গেছে শৈশবে, এবং সেটাও দারিদ্র্যের কারণে, তাদেরকে ঠিকমতো খেতে দিতে না পারার কারণে বা চিকিৎসা করতে না পারার কারণে। কিন্তু তারপরও তিনি ওই যে তার শৈশবের বা তারুণ্যের যে বিশ্বাস বা তারুণ্যের যে লক্ষ্য, যে অন্যের জন্যে কাজ করা, সেই লক্ষ্যে কিন্তু তিনি ক্লান্তিহীন ছিলেন। তিনি 25 বছর তিনি ব্রিটিশ মিউজিয়ামে তিনি সকালবেলা যেতেন এবং বেরুতেন হচ্ছে সবশেষ মানুষটি হিসেবে তিনি বেরুতেন। কেন? তার বই কেনার অর্থ ছিল না, কিন্তু তিনি সেখানে পড়াশোনা করেছেন, লিখেছেন, তারই দাস ক্যাপিটালের পাণ্ডুলিপি রচনা করেছেন এবং একাগ্রভাবে কাজ করে গেছেন। এই বিশ্লেষণটা আমরা যদি একটু এভাবে দেখার চেষ্টা করি যে একজন মানুষ যিনি, আমরা যারা বিশ্বাসী, আমরা জানি যে আমরা যদি ভালো করি ভালো পাবো। স্বাভাবিক, এটা বিশ্বাসেরই একটা 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 লজিক্যাল একটা রিজনিং, যে ভালো করি ভালো পাবো, এই জীবনে ভালো করব, পরের জীবনে ভালো পাবো, ভালো থাকবো। কিন্তু তিনি তার তো আসলে অ্যাপারেন্টলি এরকম কোনো বিশ্বাসও ছিল না। পরকালকেই ঈশ্বরকে বিশ্বাস করছে না, পরকাল বিশ্বাস তো স্বাভাবিকভাবেই থাকার কথা নয়। তারপরও একজন মানুষ কতটা ক্লান্তিহীনভাবে ইহকালে তার সমস্ত পরিশ্রম, মনোযোগ, চেষ্টা সব কিছুকে ঢেলে দিয়েছিলেন। এমনকি ইহকালেও যে তিনি ভালো থাকতে পেরেছেন তাও না। আমরা বলছিলাম যে তার দারিদ্র্যের কথা, তার নির্বাসিত জীবনের কথা, তার সন্তানদের মৃত্যুর কথা, কিন্তু কোনো কিছুই তাকে থামাতে পারেনি, তাকে দমাতে পারেনি তার লক্ষ্য থেকে। আসলে এখানে বোধহয় আমাদের একটা চিন্তার খোরাক আমরা নিতে পারি যে একজন পরকালে অবিশ্বাসী মানুষ যদি এমনভাবে কাজ করতে পারেন মানুষের কল্যাণের জন্যে, তাহলে আমরা যারা বিশ্বাস করি, স্রষ্টার প্রতিনিধি হিসেবে যারা নিজেদেরকে গড়ে তুলতে চাই, স্রষ্টার প্রতিনিধি হিসেবে যারা নিজেদেরকে সম্মানিত বোধ করি, তাদের আসলে কতটা অফুরন্ত কাজ করা উচিত, যেখানে কাজ করার এত অবারিত সুযোগ, নির্দেশনা বা পরিবেশ আমরা পেয়েছি। এটা নিশ্চয়ই হতে পারে আমাদের একটা আত্মজিজ্ঞাসার বিষয়। গুরুজি বলেছেন কার্ল মার্কসের সবচেয়ে বড়, যদি বলা হয় যে সবচেয়ে বড় অবদান, সেটা হচ্ছে তিনি খুব সঠিকভাবে সভ্যতার শত্রু এবং মানবতার শত্রুকে তিনি শনাক্ত করতে পেরেছিলেন, এবং সেটা হচ্ছে পুঁজিবাদ। তিনি বলেন যে সবচেয়ে
সঠিকভাবে এই শত্রুটিকে তিনি শনাক্ত করতে পেরেছেন এবং তার দর্শনের মূল সুরই ছিল যে এই পুঁজিবাদকে কিভাবে নিষিদ্ধ করা যায়, বিনষ্ট করা যায়। তো এখানে অবশ্য একটা ব্যাখ্যা, আবার একটা সমান্তরাল ব্যাখ্যাও শ্রদ্ধেয় গুরুজি দিয়েছেন যে তার দর্শনের মূল সুর ছিল পুঁজিবাদকে বাজেয়াপ্ত করা, পুঁজিবাদকে অ্যাবলিশ করা। কিন্তু গুরুজি বলেছেন আসলে অ্যাবলিশ করে হয় না, যেটা করতে হয় সেটা হচ্ছে যে মূল বীজটাকে উৎপাটন করে ফেলতে হয়, মূল বীজটাকে নষ্ট করে ফেলতে হয়। এবং এখানে তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ দিয়েছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমরা যদি দেখি যে তার দর্শনের প্রচার, ইসলাম যা তিনি প্রচার করেছেন, তারও মূল সুর কিন্তু পুঁজিবাদকেই বিনাশিত করা। কিন্তু সেটা এই ঠিক হয়তো কার্ল মার্কসের পদ্ধতিতে নয়। আমরা জানি যে কার্ল মার্কস যা করেছেন তা কিছুকাল হয়তো সাস্টেইন করেছে, কিন্তু তারপরে কিন্তু তা ভেঙে পড়েছে। আবারও এখন তো আমরা দেখি যে পুঁজিবাদ মানে নবরূপে এটা দীপ্যমান, নবরূপে পুঁজিবাদ এখন এই বিশ্বকে গ্রাস করছে। তো গুরুজি বলছেন আসলে বিনাশিত করা করে আসলে হয় না, যেটা করতে হয় সেটা হলো একটু আগে আমরা যেটা বলছিলাম যে বীজটাকে উৎপাটন করে ফেলতে হয়। এবং নবীজির উদাহরণ দিয়ে বলছিলেন যে নবীজিও কিন্তু পুঁজিবাদের বিরুদ্ধেই কাজ করেছেন এবং তিনি কি করেছেন সেটা হচ্ছে তিনি আমরা দেখি যে তিনি সুদকে নিষিদ্ধ করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ দেবে যে, সুদ নেবে যে, সুদের কারবার করবে যে, প্রত্যেককেই প্রত্যেকের জন্য এটা নিষিদ্ধ। এবং এটাই হচ্ছে আসলে বীজকে উৎপাটন করার একটা ব্যাপার। কারণ আমরা জানি যে পুঁজিবাদের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা, পুঁজিবাদের মূল লক্ষ্য হচ্ছে মানে লাভ। তো যখন সুদ নিষিদ্ধ করা হচ্ছে তখন কিন্তু বীজটাই উৎপাটিত হয়ে যাচ্ছে। এবং আমরা আরেকটাও জানি যে তার একটা বিধান ছিল যে নিত্য প্রয়োজনীয় পণ্য এটা 40 দিনের বেশি মজুত করা যাবে না। কত সুন্দর সিস্টেম! এটা যদি এক্সিকিউট হয় বুঝতেই পারছি যে আসলে তখন কি আর মানে মুনাফাখোর বলে কিছু থাকে, বা পুঁজিবাদের আজকের যে অবস্থা তার অনেকটাই হয়তো নষ্ট হয়ে যেত যদি এই নিয়মটিকেও এক্সিকিউট করা যেত যে নিত্য প্রয়োজনীয় পণ্য এটা 40 দিনের বেশি মজুত করা যাবে না। তো গুরুজি বলছেন যে আসলে নবীজির সাফল্য এখানে যে তিনি মূল বীজটাকে শনাক্ত করে সেটাকে উৎপাটনের চেষ্টা করেছেন। তো আমরা আবারও কার্ল মার্কসের যদি ফিরে আসি যে তিনি তিনি আসলে তারুণ্যে যে স্বপ্নটা দেখেছেন, যে মন ছবি দেখেছেন, সেটাকেই তিনি তার সারা জীবন ৬২ বছর পর্যন্ত বেঁচে ছিলেন তিনি। সারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সেটাতেই নিজেকে ডেডিকেট করেছেন। হয়তো আমাদের জন্য এটাই একটা শিক্ষা হতে পারে যে আমরা কি এভাবে লক্ষ্যাভিসারী হতে পেরেছি? অন্যের কল্যাণের লক্ষ্যটাকে কি আমরা আমাদের জীবনের লক্ষ্য হিসেবে নিতে পেরেছি? বা সেটার জন্যে কতখানি ডেডিকেটেড আমরা, কমিটেড। একজন লক্ষ্যে কমিটেড মানুষের আচরণ আর একজন লক্ষ্যহীন মানুষের আচরণ কিন্তু এক হবে না। যেটা আমরা দেখি যে কার্ল মার্কস কত বাধা পেয়েছেন। দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, সুযোগ সুবিধা কেড়ে নেওয়া হচ্ছে, তার কোনো উপার্জন নেই, সন্তানরা মারা যাচ্ছে একের পর এক, বাকি সন্তানরা পুষ্টিহীনতায় ভুগছে, দারিদ্র্য। তারপরেও কিন্তু তিনি তার কাজে অবিচল, তিনি তার কাজে ক্লান্তিহীন। তো এটাই একজন আসলে এবং এটা করতে পেরেছেন বলে আজকে এত তার মৃত্যুর ১৫০ বছর পরেও আজকে আমরা তাকে স্মরণ করছি। তো এটাই হচ্ছে একজন লক্ষ্যে অবিচল মানুষের জীবনের প্রাপ্তি, যে তিনি আসলে স্মরণীয় হয়ে থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।